পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করার পর এর স্ট্যাটাসটা কীভাবে চেক করতে হয়, মানে এটা কোন স্টেজে রয়েছে। এটার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন পুলিশ ক্লিয়ারেন্স, এটা লিখে সার্চ করবেন, ওয়েবসাইট লিঙ্কটা চলে আসবে। আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট লিঙ্কটা এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করে আসতে পারবেন। তো ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। তো যেহেতু আপনি আবেদন করেছেন এখানে রেজিস্ট্রেশন এটা তো আপনার করাই রয়েছে, তো আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের যে সাইন ইন করতে বলবে আর কি, তো আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আমরা ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম। তো আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে টিপসের এখানে একটি উপায় দিয়ে দেওয়া রয়েছে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে। পিসিসি বড় হাতের অক্ষর দেবেন, তারপরে হচ্ছে স্পেস, তারপরে এস, তারপরে হচ্ছে আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবেন। রেফারেন্স নাম্বারটা আপনি যে আবেদনটা করেছেন আবেদনপত্রের ওখানে পেয়ে যাবেন। মোবাইল থেকে যে কোনো নাম্বার থেকে, এটা কিন্তু আপনার যে রেজিস্ট্রেশনটা করেছেন সেই নাম্বারই যে দিতে হবে এমন কোনো কথা নেই। রেজিস্টার্ড কিন্তু নাম্বার লাগবে না। আপনি যে কোনো ফোন থেকে খুদে বার্তা অর্থাৎ এসএমএস পাঠাবেন 26969 এই নম্বরে পাঠানোর পরে ফিরতি এসএমএসে আপনার সর্বশেষ অবস্থা আপনার আবেদনের সেটা জানিয়ে দেওয়া হবে। আমরা আরেকটি উপায়ে জানতে পারবো, এখানে মাই অ্যাকাউন্ট এটাতে যাব। তো এখানে যেমন বিভিন্ন ছকের মতো করে এসছে, নিচেও এরকম আসবে আপনি যে আবেদনটা করেছেন। তো এখানে বাম পাশে রেফারেন্স নাম্বারটা থাকবে, আপনি যদি ওইটার উপর ক্লিক করেন তাহলে আগের মতো করেই আপনার যে আবেদনপত্রটা সেটা আপনি আবার ডাউনলোড করতে পারবেন। তো এখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে, মানে এখানেই থাকবে রেফারেন্স নাম্বার। এবং আপনার যদি আবেদন বাতিল হয় তাহলে আপনার আবেদন কি জন্য বাতিল হয়েছে সেটাও এখানে উল্লেখ থাকবে। ধরেন আপনি একটা ডকুমেন্ট আপলোড করেননি সেই জন্য বাতিল হয়েছে, তো ওখানে কারণটা লেখা থাকবে, কজটা লেখা থাকবে যে এই কারণে আপনার এটা বাতিল হলো। এবং এসএমএস যদি আপনি পাঠান সেই একইভাবে এসএমএসেও থাকবে যে আপনি আপনার আবেদনটা এই কারণে বাতিল হয়েছে অথবা আপনারটা হয়ে গেছে এই স্টেজে রয়েছে, এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে রেফারেন্স নাম্বার, এখানে পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিবেন, তারপর এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা দেখাবে। আর আরেকটি বিষয় অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর অ্যাপ্লিকেশনস আন্ডার ঢাকা ইট উইল টেক 7 ওয়ার্কিং ডেজ। তো আপনি যদি ঢাকার মধ্যে করেন আবেদন তাহলে 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডে মানে 7 কর্মদিবসের মধ্যে আপনি এটা হাতে পেয়ে যাচ্ছেন। আর যদি ঢাকার বাইরে হয় ফর অ্যাপ্লিকেশনস আউটসাইড ঢাকা ইট মে টেক 15 ওয়ার্কিং ডেজ অর মোর, 15 দিনেরও বেশি সময় লাগতে পারে। এখানে ভালো করে কথাটা খেয়াল করবেন। তো আশা করছি বুঝতে পারছেন। এখানে কন্ট্যাক্ট আছে যদি যান তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে যোগাযোগের নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা সরকারি ছুটি ব্যতীত। তো এটাই হচ্ছে বিষয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।